খোল। বাবা কি রে, জাগা রামু রামু নতুন মেয়েটা দরজা খুলছে না। যা এই রামু বাবা জাগা ভাম, চল 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 চল। এই, আমাদের কি যাওয়া উচিত? চল চল যাবো 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 চল চল চল। এই মেয়ে, দরজা খোল। বাবা জাগা আরে দরজা খোল, বলছি দরজা খোল। এই, কতক্ষণ ধরে দরজা বন্ধ? এই, দেখ না, দেখ না। এই, এই, সর, 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 এই, ভাগ, 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 এই, সর, এই, চল, চল, রান সাহেব। কি বলছিস তুই? ঠিকই বলছি, এটাই সেই মেয়েটা। এক মিনিট মেয়েটা এখানে এলো কিভাবে? সালা বাবুরাম, আমি বলেছিলাম তোদের ঠিক এরম এটা কিছু হবে। ওই সরে বাচ্চাটাকে বিশ্বাস করে ভুল হয়েছে। হিরো, তুই এখানে থাক, মেয়েটার খেয়াল রাখবি। ক্যাপা, চল আমার সঙ্গে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে হয় না? ক্যাপা, কে আর তোরা? আবু হাবু এখন একদম চুপ। যত সব পারিস মায়েরি, এভাবে আসার কোনো মানে হয়? ঘরে যদি এটা ইয়ে থাকতো, আমার কি কোনো ইয়ে নেই নাকি? ছেলেটা কোথায়? কোন ছেলেটা? মেয়েটা বেশ্যাপট্টিতে গেল কি করে? হ্যাঁ, বউটা রেড লাইট এরিয়ায়? বলিস কি রে? ন্যাকামো করো না। ছেলেটার কি করেছো? বিশ্বাস কর, আমি জানতাম 2-3 দিনের মধ্যে ছেলেটাকে কোর্টে তোলা হবে, আর মেয়েটার বাড়িতে আমি তো খবরটা দিলাম। তারপরে এলো নটবরের সঙ্গে। কে নটবর? নাটা? সে তো দালাল, মেয়ে পাচার করে। একটা ভদ্র বাড়ি দুটো ছেলে তাদের বোনকে নিতে এলো একটা দালালের সাথে। সালাই আর কি মারা জায়গা পাওনি তুমি? দেখ দেখ, আমি তো নটবরকে চিনি না, আর সেই তো এসে বললো সে শিলিগুড়ির ছেলে। আর মেয়েটার দাদারা আমার কাছে এলো মেয়েটার ছবিটা নিয়ে। আমি কি করি বলতো? দিনুকে জিজ্ঞেস কর। সালা চোরে সকে গাঁট কাটা। তুমি কি করলে? কি করব বল, মেয়েটাকে যাতে পুলিশ বেশি টানা হাঁচড়া করতে না পারে তার জন্য ঠিকানাটা বলে দিলাম। সে মেয়ে যে এখন ছেলেটা জামিন কবে হবে? তুই যদি বলিস তাহলে কাল সকালেই খবর নিচ্ছি, কিন্তু পুলিশ যদি ওকে কোর্টে না তোলে 3 তাহলে দিন তো... সময় দিচ্ছি। ছেলেটাকে আমি জেলের বাইরে দেখতে চাই, না হলে তোমার কপালে সালা খ্যাপা নাচ্ছে। দিনু, দিনু সর্বনাশ হয়ে গেছে। আরে নাটা মেয়েটাকে নিয়ে গিয়ে কোথায় রেখেছে? সাহেবরা খোঁজ পেয়ে গেছে। এক্ষুনি মেয়েটাকে নিয়ে কলকাতার বাইরে যেতে বল। দাঁত না কেলিয়ে ওঠো, ঘুমিও না। স্যার, দিনুর বাড়িতে বাবুরামের ফোন এসেছিল এক্ষুনি ওই মেয়েটার ব্যাপারে। দিনু নাটার কাছে যাচ্ছে। টিম রেডি করো। কোথায় যাচ্ছে জানো? রূপালী সিনেমার পেছনের মাঠে। স্যার, নাটা।
কেন বাঁচালে তোমরা আমায়? কি চাও তোমরা? আমি क्या रे? জ্যোতিষ আর বিজ্ঞান এই দুয়ের মধ্যে কোনো বিরোধ নেই। আজকে কেউ যখন আমার কাছে এসে তার সন্তানের ভবিষ্যৎ বা স্বাস্থ্য সম্পর্কে আগাম সতর্কবার্তা জানতে চায়, তখন আমি তাকে বলি আমি শুধুমাত্র বিজ্ঞানসম্মতভাবে তার জীবনে গ্রহ নক্ষত্রের স্থান নির্ধারণ করে একটা প্রেডিকশন করতে পারি মাত্র। কলকাতা শহরে আবার খুনের ঘটনা ঘটল। এবার খুন হলেন দুই ব্যবসায়ী, ব্রজেন তরফদার এবং গণেশ সেহগল। পুলিশ সূত্রে জানা গেছে এই দুই ব্যবসায়ী অবৈধ হাওয়ালা চক্রের সঙ্গে জড়িত ছিলেন। আবার স্বপ্ন দেখছিলিস? হ্যাঁ, এই হিরো, ও ঘরে দুটো মাল, হাল্লা না হয়ে যায়। কিন্তু খেপা যা টেনে আছে। কে বললো? কে বললো আমি মাতাল? শিকারের আগে একটু খেতে হয়, ওটা নিয়ম। শাস্ত্র তো পড়িসনি? সালা মাতাল। জেগে তৈরি হ। লোকটার নাম স্বপন, স্বপন মণ্ডল। লাইনে সবাই ওকে পাতা স্বপন বলে ডাকে। ওর মাল এপাশ ওপাশ করার দায়িত্ব থাকে টেনির, সেও থাকে। যন্তর থাকে সবসময় ওদের সাথে। থাকতেও পারে, নাও থাকতে পারে। স্বপন রেটটা বড় বাড়িয়ে দিয়েছে আজকাল, কারো কথা শুনছে না। তাই জগদীশরা জানার দরকার নেই, হ্যাঁ, অ্যাডভান্সটা। এই জন্যই না তোকে আমার এত ভালো লাগে। কেটে কুটে বানিয়ে দিবি, কে খাবে জেনে কি লাভ? হ্যাঁ, এই নে। আরেকটা ছোট্ট কাজ আছে। ওই স্বপনটাকে ইয়ে করে ফেলার আগে একটু জেনে নিস যে জগদীশের জন্য আনা মালটা স্বপন কোথায় রেখেছে। আরো 10। হ্যাঁ, হ্যাঁ, সেই মালটার তো মার্কেটে 10-20 লাখ টাকা দাম। খবরটা কি হারাবে দেবো নাকি? হ্যাঁ, নইলে বলা তো যায় না। স্বপন উত্তরটা দিতেও পারে, আবার নাও দিতে পারে। আমরা প্রশ্নটা করতেও পারি, আবার নাও করতে পারি। মঙ্গল হোক।
কি রে আজকাল জেগে জেগে স্বপ্ন দেখছিস নাকি? না, বাড়তি টাকাটা দিতে গিয়ে বাবুরামের থোবরটা কেমন হাল হয়েছিল তাই ভাবছিলাম। এটা আমার হেভি লেগেছিল জানিস। আহা, ওই টাকাটা দিয়ে ওপাড়ায় যাবো। হায় হায়, কতদিন রেশমিকে দেখিনি। মুয়া! চ কাজটা সেরে ফেলি। টোকা দিয়ে বলবি আঙুরবালা গলি 5 का 10। কে? আঙুরওয়ালা গলি 5 का 10। জগদীশের জন্য আনা শেষ মালটা কোথায়? হ্যাঁ কোথায়? ইয়ে মানে কেবা বলবি? আস্তে চুপ শান্ত বলছি পোস্তায় কেজরিওয়াল গুদামে। বাহ, এক্সট্রা 10। রেশমি, আসলে কিন্তু তোমায় বেশ সুন্দর দেখায়। ও আপনি? বাহ, তোমার ঘরে তো খুব সুন্দর গন্ধ। বেলফুল রামুয়াদা রেখে গেছে। আমার মাস্টারমশাই বলতেন, সুন্দর মেয়ে আর সুন্দর ফুল যার ভালো লাগে না সে মানুষ খুন করতে পারে। ভুল বলতেন। কেন? দুটোই পছন্দ করে এমন মানুষকে আমি চিনি যে তৃতীয়টাও খুব ভালো করে। কে? তুমি এখানে এলে কি করে তোমার মনে আছে? বাবুরামদার বাড়িতে সেদিন রাতে ছিলাম। খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল বোধহয়। ঘুম ভাঙলো এখানে। আচ্ছা, বাবুরামদা কেন এরকম করলো বলতে পারেন? আমরা তো ওর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন? মেরি জান, মেরি বুলবুল। মুয়া! কি ভুলভাল সময় আসিস বলতো? আরে ও ঘরে ছিলিস তো ভালোই ছিলিস। কি হয়েছে কি? বাবুরাম আমাদের মিথ্যে কথা বলেছে। মেয়েটাকে ওই পাঠিয়েছে এখানে। নাটা ওর লোক। কি বলছিস কি? আমার বিমলের জন্য কেমন ভয় করছে রে খাপা। সীমাকে কি মিথ্যে সান্ত্বনা দিচ্ছি আমি? বিমলের খবর আর কেউ দিতে পারে না? পারে, তাকেই দরকার। হিরো কোথায় রে? হ্যাঁ, বাবুরামের আবার রং নাম্বার এসেছিল, ফোন করতে গেছে। দিনু, সাহেব চুপ। ছেলেটা কোথায়? আমি কিছু করিনি। মায়ের দিব্যি সব বাবুরামের প্ল্যান। ছেলেটা কোথায়? আমায় মেরো না, আমি বলছি বলছি বাবুরাম বললো তাই। হিরো, ছেলেটা কোথায়? লকআপে মারা গেছে 3rd ডিগ্রিতে।
আমার কিছু করার ছিল না, না হলে বাবুরাম আমায় মেরে ফেলতো। ওই নাটাকে দিয়ে মেয়েটাকে নেপালে বেচে দেবার প্ল্যানও বাবুরামের। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবুরাম জেনে গেছে ওই মেয়েটা কোথায় আছে। তোমাদের আমাকে মারতে পাঠিয়ে ওই মেয়েটাকে তুলতে লোক পাঠিয়েছে। তোরা থাকে এখানে, আমি চলি। সাহেব, কি করছিস? ছাড়, ছাড় না আমাকে বলছি। ছাড় আমাকে। বাবুরামকে গিয়ে বলে দিবি, এরপর যদি মেয়েটার দিকে চোখ তুলে তাকাতে চোখ উপড়ে নেবো সালা। চল। আপনি? আমার নাম সাহেব। বিমল? বিমল কোথায়? উত্তর দিচ্ছেন না কেন? কোথায় বিমল? বিমল, বিমলকে পুলিশ মেরে ফেলেছে। না, আমি বিশ্বাস করি না। আপনি মিথ্যে কথা বলছেন। আপনারা সকলে মিথ্যে কথা বলছেন। তাহলে কেন বলেছিলেন? কেন বলেছিলেন ওকে ফিরিয়ে আনবেন? কেন আমায় কথা দিয়েছিলেন? কেন কথা দিয়েছিলেন বলুন? কেন 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 আচ্ছা যাদববাবু, আপনি কখনো কুষ্ঠি দেখিয়েছেন? কুষ্ঠি মানে হুম, আমি বাংলা লিখতে পড়তে বলতে তিনটে জানি। আপনি চালিয়ে যান। বাহ, আপনি তো ট্যালেন্টেড লোক মশাই। হ্যাঁ, কেন এ সমস্ত পুলিশ টুলিশের চাকরি করছেন বলুন তো? উপরি নিয়েও তো আমার সঙ্গে কাজ করবেন? কি কাজ, কত দেবেন না জেনে কি করে বলি বলুন তো? খুব সোজা কাজ। আমি বড় বড় লোকেদের হয়ে খুনের বরাত টরাত নেব, সাহেব টাহেবদের মতো ছেলে ছোকরা বানিয়ে নেওয়া যাবে। আপনি আমাকে পুলিশ প্রোটেকশনটা দেবেন। মাস গেলে 5-10 লাখ টাকাটা কোনো ব্যাপারই নয়। 50-50 চলবে? দৌড়বে। মঙ্গল হোক। আচ্ছা, আপনি বাঘ শিকারের গল্প পড়েছেন? মানে? একটা ছাগলকে বেঁধে রেখে বাঘকে লোভ দেখানো হয়, আর ওপরে মাচার থেকে শিকারি বন্দুকটা একদম তাক করে রাখে ছাগলের দিকে। বাঘ খেতে শুরু করলেই ঢিচকিয়াও। কি বলতে চাইছেন আপনি? অশোক, এ কি, আমার আমার ফোনটা ওর কাছে কেন? ওই আপনি যাতে দু একটা ওই ফোন টোন না করতে পারেন। কি বলতে চাইছেন কি আপনি? কি করতে চাইছেন? গড়ন স্যার, কি করতে চাইছেন আপনি? আপনি আপনি এই, 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 আপনি আপনি জানেন না
আপনি- क्या हुआ এই! এই, আপনি- कैसे हुआ আপনি জানেন না আপনি কি করছেন? जब हुआ जब এই! हुआ এই, আপনি- तब हुआ এই, এই, ओ छोड़ो এই, আপনি- ये স্যার। ना सोचो কি করছেন? हे क्या हुआ আমি শিকারী আপনি ছাগল বাঘ আসছে আমাকে বাঁচান 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 আপনার কত টাকা লাগবে কত টাকা লাগবে আপনার আপনি শুধু আমাকে বলুন আমাকে বাঁচান দেখুন দেখুন আমাকে বাঁচানোটা আপনার ডিউটি এটা আমাকে বাঁচান এটা আপনার ডিউটি मेरा नाम अरे, चिन चिन चुम अभी सुनो। चिन चिन चुम बाबा चिन আমার चिन যদি কিছু चुम হয়ে যায় তাহলে- रात তাহলে আপনি चांदनी কিন্তু में বিপদে পড়বেন। तू এটা हेलो আপনার मिस्टर ডিউটি हाउ डू यू डू এটা আপনার ডিউটি এটা এই যে मेरा नाम चिन चिन चुम Please. चिन चुम बाबा चिन Please, चिन चुम শুনছেন? रात चांदनी আমাকে বাঁচান আমি সব স্বীকার করে নেব আমাকে বাঁচান আমি সব স্বীকার করে নেব প্লিজ 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 हेलो हाँ टेक योर पोजीशन প্লিজ वायरलेस को रेडी करो और सुनो Please. আমি না বলা অবধি কেউ নড়বে না ওকে শুনছেন নো মোর ফোনস শুনছেন আমাকে আমাকে বাঁচান প্লিজ স্যার প্লিজ 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 আমাকে আমাকে বাঁচান আমাকে আমাকে বাঁচান কত কত টাকা লাগবে কত কত 1 লাখ 2 লাখ কত কত 5 লাখ কত টাকা লাগবে বলো 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 হ্যাঁ বলো হ্যাঁ বাঘ এসে গেছে আপনি তখন জিজ্ঞেস করছিলেন আমি কুষ্টি দেখিয়েছি কিনা আমারও আপনারই মতো খচ্চর রাশি শনি লগ্ন শুয়োরের বাচ্চা মঙ্গল হোক কেউ নেই বে এটা ফাঁদ তো তোরা ফিরে যা পুলিশ আমাকে চায় বাবুরামকেও তোদের না টাকাটা নিয়ে যা শিবাকে দিয়ে দিবি এই শোন সব সময় লিডারগিরি ফলাবি না তো তুই কি ভেবেছিস তোকে এখানে ফেলে আমরা কেটে যাবো একদিন এই ছেলে ওখানে গেলে মরতে হবে তো যা আমায় আমায় মারিস না তোরা আমায় মারিস না এটা এটা পুলিশের চাল তোদের 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 ধরার জন্য ফাঁদ পেতেছে জানি আমায় আমায় ছেড়ে দে ভয় করছে বাবুরাম পাঁজা আমারও করতো জিজ্ঞেস করো হিরো খ্যাপা ওদেরও করতো প্রথম প্রথম তোমার কথা মতন যখন যন্ত্র তুলে নিতাম হাতে খুব ভয় করতো এখন আর করে না ঠান্ডা মেরে গেছি আমরা আর কেউ মানুষ নই বাবুরাম পাঁজা আমি আমি ক্ষমা চাইছি স্যার আমি ক্ষমা চাইছি ক্ষমা
শুট মি, শুট মি। না স্যার, আজ আমায় ফিরতে হবে। সীমা আমার জন্য অপেক্ষা করে আছে। আমি গেলে ও বাঁচবে। ওর কি দোষ বলুন স্যার? মানুষ মারাটা খুব সোজা স্যার, এত সোজা। আমি আর পারছি না। আজ আমি বাঁচাবো, জীবনে প্রথমবার। আপনি চাইলে গুলি চালাতে পারেন, কিন্তু আমি জানি আপনি পারবেন না। আমি তোমাদের জাতটাকে ঘেন্না করি, নিজেকেও। হ্যাঁ, আমি মানুষ নই সাহেব, আমি পুলিশ। मैं सिर्फ एक खाकी वर्दी हूं। আমি সব পারি।